আলোচনায় আসতেই পছন্দ করি না। আমি চাই আমার নিজের কাজটাকে প্রাধান্য দিতে। আমি যদি ভালো থাকি আপনারা সবাই জানবেন আমি ভালো আছি, আর আমি যখন খারাপ থাকবো আমার খারাপ সময় কিন্তু কেউ আপনারা ভালো নিউজটা ছাপাবেন না। আমার খারাপ সময়টা আমার নিজের একারই সাফার করতে হবে, তাই আমি নিজেকে একটু আড়ালে রাখতে ট্রাই করি। একটা সময় এফডিসি কেন্দ্রিক ছিলেন, এফডিসি এর সরগর ছিলেন, এফডিসি নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন বা মন্তব্য করে সব ছিলেন, সেইটা এখন আর দেখা যায় না কেন? কারণ এফডিসিটা এই যে দেশের কন্ডিশন কিরকম আপনারা জানেন, আর আগে গেল বছরের তুলনায় গত 2-3 বছর আগে যেরকম ছিল করোনার পরের থেকে কিন্তু এফডিসি তেমন একটা সচল ছিল না। দেশের অবস্থা খারাপ থাকার কারণে এফডিসিতে তেমন একটা যাতায়াত হয়নি। আবার এফডিসি ইলেকশনের ব্যাপারগুলো নিয়েও আপনারা জানেন, এগুলো আর বলতে চাই না, সেহেতু পুরো ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে। এখন তো যাচ্ছি, পয়লা বৈশাখে গেলাম, সবার সাথে দেখা হলো, অনেক মজা করেছি এফডিসি। আবার ঈদের সময় যাওয়া হচ্ছে তো। সিনেমার বাতাস ভালো বয়ে যাচ্ছে, এটা শুনে ভালোই লাগছে। যেহেতু আমি একজন আর্টিস্ট, মেয়ে বলেই আমার নিজেকে অনেক ভালো লাগে। আর এখনো সিনেমা দেখা হয়নি, কারণ আমি আমার বিজনেসের অনেক টাইম লাগে, আমার পার্লারের বিজনেস। তো ঈদের পরপরই আমি বাড়িতে চলে যাই, আসছি, আসার পরে এখনো সময় হয়ে ওঠেনি। আমার এখনো সিনেমা দেখতে যাই, ইচ্ছা আছে। অভিনয়ের পাশাপাশি যখন বিজনেস শুরু করে তখন আসলে অভিনয়ের দিকটা ডিল করে বা ডিলে পড়ে। আমি আমার দুটো সাইডে নিজের সময় মতো ম্যানেজ করার ট্রাই করি। আমার কখনোই মনে হয় না আমার কাজের বিজনেসের কারণে আমার অ্যাক্টিং এ কোনো গাফলতি হয়েছে। আমি টাইমের সাথে ওইভাবে মিলিয়ে সবসময় করার ট্রাই করি। দুইটাকে দুই সাইডে সময় মতো দিলে ঠিকঠাক মতো, তাহলে আর কোনো প্রবলেম হয় না। আমি আসলে ছেড়ে দেওয়ার পক্ষেই না, কারণ যারা মূলত যারা হচ্ছে আপনার অভিনয়ের পাগল আর্টিস্ট, তারা কিন্তু কখনোই ছাড়ে না। অভিনয়ের খিদা যাদের ভিতরে আছে, এই ধরেন আপনাদের দেখলেই আমার খারাপ লাগে। আমি অনেকদিন কাজের থেকে দূরে ছিলাম, তখন দেখা যেত আমার বাসা যেহেতু আন্তনগরের সাইডে, কোনো শুটিং এর টিম দেখলেই আমার এখানে কামড় মানতো যে আমি কবে আবার যাবো, কাজে ব্যাক করবো, এরকম খারাপ লাগা কাজ করে। আর যারা হচ্ছে অ্যাক্টিংটাকে ভালোই বাসে না, যাদের লাইভ ক্যামেরার সাথে প্রেমে কোনোদিন হয় নাই, তারা হচ্ছে এখান থেকে চলে যেতে পারবে। বাট আমরা যারা আছি অনেক বছর ধরে কাজ করছি, তারা কখনোই এখান থেকে আলাদা হতে পারবো না। এই জন্য আমি মনে করি যে আমার মতো যারা আছে তারা হচ্ছে অ্যাক্টিং এর জায়গায় রাখবে, আর কাজের জায়গায় রাখবে। অন্যান্য বিজনেস বলেন আর সাংসারিক কাজ বলেন। যদি ব্যাক তো অবশ্যই করবেন, কোনটার দিক ফোকাস করে আসলে ব্যাক করবেন? মানে এখন যেরকম আছেন তার থেকে একটু ভালো পজিশনে ব্যাক করবেন, কিন্তু গল্প নাকি আপনার আর্টিস্ট, কোনটা থেকে আসলে ব্যাক করবেন? আমি চাই, আমি তো সবসময় আমার পছন্দের গল্পে কাজ করতে পারবো না। একজন ভালো অভিনয় শিল্পী হিসেবে সারা জীবনেই থাকতে চাই। আচ্ছা, সেটা না, আমি বলতে চাচ্ছি যে আপনি কামব্যাক অবশ্যই করতে যাচ্ছেন। আমি তো কাজ করেই যাচ্ছি। সেটাই, কিন্তু বড় ধরনের যে কোনো একটা ধামাকা দিয়ে তো সবার সামনে আসে। হ্যাঁ, আমি আমার 2 তারিখ এই ধামাকাটা দেওয়ার জন্য গল্প চাচ্ছেন নাকি মানে আপনার আর্টিস্ট চাচ্ছেন? আমি এখন আর আর্টিস্ট চাচ্ছি না, আমি একটা ভালো গল্প চাচ্ছি। আর 2 তারিখ থেকে আমার হচ্ছে নতুন সিনেমার শুটিং শুরু, অনুদানের। দেখা যাক, অনেকদিন পর, প্রায় 5-6 বছর পরে আমি আবার সিনেমায় ফিরতেছি। দেখা যাক কি হয়। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে নায়িকাদের বিয়ে হলে কাজ কমে যায়, এটা কতটুকু মানে না? মানি না। কেন মানি না, এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। বিয়ের কথা শুনে কি এখন না, এখন চাই। দর্শকদের উদ্দেশ্যে একটাই চাওয়া, আপনারা সবাই দোয়া করেন। আপনাদের দোয়ায় আমি সিঙ্গেল রয়ে গেছি। আমি যেটা সারা জীবন এমন সিঙ্গেল দেখতে। কোন দেশে ছেলে কখন? বাংলাদেশি ছেলে তো পছন্দ, কপালে টিকে না।